সবাই কেমন আছেন? আমি এখন আসছি হচ্ছে কি উজবেকিস্তানের একটি রাস্তায়। আমার তাশকেন্ট শহরে আমার সাথে এক ভাই আছে। ভাই আপনার নামটা কি? আমার নামটা ভাই রুহুল আমিন। রুহুল আমিন। আপনার বাসা জানেন কোন জায়গায়? আমার বাসা ভাই নারায়ণগঞ্জ 2500। 2500। তো ভাইয়ের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ 2500, আর আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও। তো ভাইয়ের সাথে হঠাৎ দেখা রাস্তায় আমি আসলে একটা গাড়িতে বুক করছিলাম, একটা রেস্টুরেন্টে যাবো। তো আসলে আমার বুক করাটা হয় নাই, ঠিক আছে। তো ড্রাইভার করছে কি আমার একটু সামনে নিয়ে বলতেছে যে তুই নাইমে যা, আরেকটা গাড়িতে বুক কর। মানে হচ্ছে গিয়ে ধরেন আমি যে গাড়িটা বুক করলাম প্রপারলি ভালোভাবে বুক করা হয় নাই, মানে যে লোকেশনটা দিছি, ঠিক আছে। তো ওই আবার বলতেছে যে তুই এখানে নাইমে যা, নাইমে গিয়ে আবার তুই আরেকটা গাড়ি ডাকবি। মানে জিনিসটা হয়তো আমারই রং ছিল বা আমি আমার বোঝার ভুল। তারপরেও ড্রাইভার আমাকে সুন্দর মতো নামাই দিছে। নামাই দেওয়ার পরে এই যে বাইরের সামনে মানে নামাই দিছে। এখন হচ্ছে গিয়ে আমি বাইরের সাথে হাইটে দিকে একটা রেস্টুরেন্টে যাইতেছি। তো আসলে একটা জিনিস ভাবলাম যে মিস্টেক হয়েছে আমার, ওরা সুন্দরভাবে নামাই দিছে যাতে আমি কোনো প্রবলেমে না পড়ি, ঠিক আছে। ভাই আপনি কোন জায়গায় থাকেন? ওই দিকে না? আচ্ছা। তো এখন বাইরের সাথে যাইতেছি একটা রেস্টুরেন্টে। ভাই আমাদের পাশাপাশি লোক এলাকারই, যেহেতু আমার বাসা না সোনারগাঁও, ওনার বাসা হচ্ছে 2500। তো ভাই নিয়ে আসছে 2500। তো আসলে যেটা বলতে চাইছিলাম মূল ব্যাপার হলো ওনারা আসলে তাশকেন্তের উজবেকিস্তানের লোকজন কত ভালো, চিন্তা করা যায় যে আমাকে নামাই দিয়ে বলতেছে তুই আরেকটা গাড়ি দিয়ে যা, ঠিক আছে। তো এটা যদি আমাদের বাংলাদেশে হইতো বা আমি যদি আদার্স অন্য কোনো কান্ট্রিতে যদি আমি আসলে যাইতাম, ভিজিট করতাম, আর যদি এই প্রবলেমে পড়তাম, তাহলে হয়তো আমার মনে হয় না তারা আসলে আমার এইভাবে নামাই দিত। হয়তো ওর যেই প্লেস, ওখানে যেই ম্যাপের যে সংকেতটা দেখাইতেছে ওই জায়গায় আমার নামাই দিত এবং আমার কাছ থেকে ভাড়া নিয়ে নিত। তো আপনার ড্রাইভারের 4 থেকে 5 মিনিট গাড়িটা ড্রাইভ করছে অলরেডি আমাকে নিয়ে, এরপরেও ওই কোনো চার্জ নেয় নাই, জাস্ট আমাকে নামাই দিছে যে তুই যে জায়গায় ম্যাপ দেখিস সেটা ভুল। তো ওরা আসলে কত ভালো, ঠিক আছে। তো এই হলে গিয়ে আমি একটা রাস্তা দিয়ে হাঁটতেছি। রাস্তাটা একবার নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা নাই, আবর্জনা নাই। সবাই সব কিছু রুটের সিগন্যাল সবাই মেনে চলে। আকাশের চারটা আজকে খুব সুন্দর লাগতেছে না ভাই? হ্যাঁ। তো ভাইকে নিয়ে ঘুরতেছি, বাইরে অনেক কষ্ট দিতেছি। না ভালো লাগতেছে ভাই। আমি আর আপনি বারবার হাঁটার জন্যই বাইরে হয়েছি। আচ্ছা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। ধরুন আমি রাস্তায় 10টা 11টা 12টা বা 1টা 2টা বের হলাম, তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসপত্র যেরকম মোবাইল অ্যাক্সেসরিজ বা আদারওয়াইজ মানি ব্যাগ, পার্স, এগুলো কি চিন্তাই বা চুরি হওয়ার কোনো চান্স থাকে এরকম? ভাই আসলে আমি এখানে স্টে করছি 1 মাস প্লাস হয়ে গেছে। এর ভিতরে আমি এরকম কোনো সিচুয়েশন করি নাই, কারণ আমি রাত্র 3টা 4টা পর্যন্ত একা একা হাঁটছি এই তাশকেন্ট শহরের ভিতরে। হ্যাঁ, তাশকেন্ট শহরে আপনার রাত্রে 1টা 2টা পর্যন্ত হাঁটছেন, কিন্তু হাঁটছি। আপনি 1.5 মাসের মতন প্রায় এখানে আছেন, কিন্তু কোনো সমস্যা ফেস করেন নাই? কোনো সমস্যা ফেস করি না। আর কথা হলো যে আপনার এখানে বাঙালিরা আসলে অনেক খারাপ। যদি কখনো কারো কোনো কিছু চিন্তায় হয়, আমার মনে হয় যে বাঙালিরাই করবো আর কি, এতটুকু। তো আসলে দেখেন একটা মানুষ, একটা লোক দেড় মাস যাবত এখানে উজবেকিস্তানের তাশকেন্তে রয়েছে। তো উনি ওনার বক্তব্যটা, মনের ক্ষোভটা আমাকে জানালো যে আসলে স্থানীয় লোকজন বা তাশকেন্তের বা উজবেকিস্তানের সাধারণ জনগণ বা উজবেকিস্তানের লোকাল মানুষ, ওরা আসলে মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার বা মানুষের কাছ থেকে কখনো এই ধরনের করেন না। মানুষের সাথে যে স্কিমের যে ব্যাপারটা, এটা নাই। আমাদের বাংলাদেশিরা এই নাকি বলে এখানে বিভিন্ন ধরনের জানালা করে থাকে, কিন্তু আসলে আমরা বাংলাদেশিরা নীতিগতভাবে যে আসলে নৈতিক অবক্ষয় যে এখনও আছে আমাদের ভিতরে, এটা হচ্ছে গিয়ে তার প্রমাণ। উজবেকিস্তান তো আমাদের দেশ না, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে এই দেশে একজন ফরেনার বা আমরা এখানে ঘুরতে আসি। তো এখানে তো এইসব জিনিস করাটা আসলে ঠিক না। এটা তো দেশের বদনাম হয়ে যায়। এটা তো আসলে মোটো আশানুরূপ কোনো বিষয় না বা আশানুরূপ কোনো কথা না। তো যারাই এই কাজগুলো করে তারা আসলে দেশের বদনাম ছাড়া আর কিছুই করতেছেন। তো দেখুন গাড়িগুলো কত সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল যাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেউ করে ওভারটেকও করতেছে না, হর্ন দিতেছে না, হ্যাঁ, কেউ বাজেভাবে কোনো গাড়ি চালাইতেছে না। সবাই সবার লেনে সুন্দরভাবে গাড়ি চালাইতেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আকাশটাও খুব সুন্দর লাগতেছে, আকাশে হালকা মেঘ আছে।
এই যে এটা একটা মসজিদ, আপনারা দেখতে পাইতেছেন কিনা, হয়তো আলো নাই বিদায় হয়তো। একসাথে 15,000 লোক নামাজ পড়া যায়। ও আচ্ছা আচ্ছা, মসজিদে গেছি না এটা, না? তো এটা একটা বিশাল বড় একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন বিদেশে মসজিদে নামাজ পড়ে হ্যাঁ। তখন আপনার একসাথে 15,000 লোক নামাজ পড়ে। এই মসজিদে? হ্যাঁ, যখন মাওলানা সাহেব বয়ান করে হ্যাঁ। এবং খুতবা পড়ে হ্যাঁ 15,000 মানুষের মুখ থেকে হ্যাঁ। একটা হাঁচিও আসে না, মানে একদম চুপ। একেবারে নিগুম। তো আসলে দেখেন এই যে বিশাল বড় মসজিদটা, ভাই নামাজ পড়ছে, আসলে উনি তো প্রায় 1.5 মাস যাবত এখানে আছে, স্টে করতেছে। তো আসলে ওনার যে রিভিউটা বা ওনার যে বক্তব্যটা, যে যখন কিনা মাওলানা সাহেব এখানে নামাজ পড়ায় বা বক্তব্য রাখে, এখানে 15,000 মানুষ জমায়েত হওয়ার জন্য বিশাল বড় জায়গা আছে আপনার দেখা আরেকবার মসজিদটা। তো তারা আসলে কোনো ধরনের কোনো সাউন্ড ক্রিয়েট করে না বা কোনো ধরনের কোনো শব্দ করে না, তারা সুন্দর মতন আপনার এখানে বক্তব্যগুলো শুনতে থাকে। তো আসলে ওনারা জাতিগত দিক থেকে উজবেকিস্তানের লোকজন কতটুকু আগে আছে, এটাই হলো তার প্রমাণ। তো দেখি সামনে একটা স্ক্রিন দেখা দিতেছে, বাইকে নিয়ে যাই। এখানে আছে একটা রেস্টুরেন্টের নামটা হচ্ছে পারফেক্ট পিটু। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে অবস্থা। এটা হচ্ছে আমার ওই বাইকটা যার সাথে বসে হয়েছে, একদম খুব সুন্দরভাবে সাজানো গুছানো, একদম সাধারণভাবে গুছানো। কারণ আজকে যে খাবারটা অর্ডার করছে এটা হচ্ছে যে এটা উজবেকিস্তানের প্রথম আজকে আমার ডিনার। খাবারটা বেশ ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে বাইরের দৃশ্য। তো এখন খাবার টেস্ট করবো যে আসলে খাবার স্বাদ কেমন। যদিও দুপুরবেলা আমি গ্রিল খাইছিলাম, বেশ ভালোই লাগছিল, নান রুটির সাথে খুব ভালোই লাগতেছে। আমরা এখন খাবারটা খাই। তো ইনশাল্লাহ খাবারের রিভিউ খাবারটা করবো। আমি এখন আসছি হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে, যেখানে কিনা আমি ডিনার করলাম। তো এখানে উজবেকিস্তানের কিছু ভাইয়ের সাথে দেখা হলো, যে ভাই মুসলিম ভাই। হোয়াট ইজ ইউর নেম? Boris. বারিস। ইউর নেম? Zat. তো আসলে আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলের সামনে দাঁড়াইছিলাম। তো ওনারা ডাক দিল কাম হেয়ার, একটা ছবি তুলে দিলাম। তো ওনারা খুবই খুশি। তো ওনারা আসলে এত ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, ঠিক আছে। তো আর মুসলিম হলে তো কোনো কথাই নেই, খুবই ভালো লাগছে। উজবেকিস্তানের লোকজন খুবই ভালো। My friend. ওরা বলতেছে ফ্রেন্ড, ওদের নাকি বললো ফ্রেন্ড, অথচ একটু আগে মাত্র কথা হলো 30 সেকেন্ড সর্বোচ্চ বা 1 মিনিট। ওরা আসলে খুবই ফ্রেন্ডলি। My friend. মাই ফ্রেন্ড। Yes. Nice to meet you.